too little time, I'ma live up. Head down, push forward through the tough times, cause anything worth doing is a tough climb. And I ain't gonna give up. Got too little time, I'ma live up. Head down, push forward through the tough times, cause anything worth doing is a tough climb. Cause I'ma live life for the fight, yeah, I'm here to get it. I got drive, got sight, always have a vision. I don't lie at night, I be in my feelings. I'ma be fine, need time and I'll soon be winning. I live life for the fight, yeah, I'm here to get it. I got drive, got sight, always have a vision. I don't lie at night, I be in my feelings. I'ma be fine, need time and I'll soon be winning. I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. What is up people? This is Tahasik Sifat. Welcome to Sifat on the way. আজকে আমরা এখন আছি কাপ্তাইয়ে, আর আজকে হচ্ছে কাপ্তাই ডে 2। গতকাল রাতে কাপ্তাই আসার সময় লো লাইট হয়ে যায় এবং রাত হয়ে যায়, যার কারণে রাতের ফুটেজগুলো নেওয়া হয় নাই। সো আসার সময় রাস্তার এনভায়রনমেন্ট ভিউ সবকিছু আপনাদেরকে দেখাইছি। তো আজকে হচ্ছে কাপ্তাই ডে 2। তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে একটা পট হাউস। তো আসুন ভিতরে দেখাই। তো এই হচ্ছে আমাদের রুমের পরিবেশ। এখানে দুইটা বেড, ডাবল বেড, পাশাপাশি আমরা 4 জন আছি, আর এটা হচ্ছে একটা ওয়াশরুম দেওয়া আছে। আর রুম থেকে বরাবর সুন্দর একটা ব্যালকনি দেওয়া আছে, যেখান থেকে মনোমুগ্ধকর একটা লেক দেখা যায় এন্ড খুব সুন্দর ভিউ পাওয়া যায়, যা দেখতে খুবই সুন্দর লাগে। আর গতকাল রাত্রে আস্তে আস্তে যেহেতু দেরি হয়ে গেছে, তো রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয় নাই। সো আজকে কাপ্তাই ডে 2 তে ভিডিওটা স্টার্ট করলাম। তো আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এখানে আরেকটা ব্যাপার আছে যে ফোনে নেটওয়ার্ক নেই। যারা আপনারা আসবেন এয়ারটেল বা রবি সিম নিয়ে আসবেন, তাহলে আপনারা ফোনে ইন্টারনেট ইউজ করতে পারবেন। তাছাড়া বাংলালিংক, গ্রামীণ এগুলোতে কোনো ইন্টারনেট পাওয়া যায় না। তো চলুন আমাদের যে ইজোর রিসোর্টটা আছে এটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমাদের রিসোর্ট। এখানে মোট অনেকগুলা কটেজ আছে যেখানে আমরা আছি। এই যে এটা হচ্ছে ফার্স্টেরটা আমাদের, যেটা ফার্স্টে দেখলেন। তাছাড়া এখানকার ভিউটা কিন্তু খুবই জোস। এখানে ফুল গাছ থেকে শুরু করে অনেক ধরনের দোলনা এবং অনেক কিছু আছে। আর আমাদের বাইকগুলা ওই পাশে কর্নারে রাখা আছে। তো এখানে ঘুরে ঘুরে আপনাদেরকে সবকিছুই দেখাবো যে আমরা এখানে কি কি অ্যাক্টিভিটিস করি এবং কি কি করলাম সবকিছু। আর এখান থেকে আমরা যাব রাঙামাটির উদ্দেশ্যে। রাঙামাটি যে আপনাদের সাথে মোটো ব্লগে কথা হবে। সো লেটস বিগিন। আর এই হচ্ছে আমাদের বাইকগুলা এখানে সারা রাত এখানেই ছিল। আর আমাদের রিসোর্টের নাম হচ্ছে ইজোর। কি খাইতেছেন ভাই আমার রাইখা? ভাই আগে তো খাইছেন খিচুড়ি, কি মজা? হ্যাঁ তাহলে খাওয়া যায়। এ ভাই এই গল্পই করতেছিলাম মাত্র, ওদের রান্না বান্না আসলে অনেক মজা। সো হ্যাঁ এভরিওয়ান, ইজোর রিসোর্ট থেকে আমরা এখন বের হয়ে যাব সবাই রাঙামাটির উদ্দেশ্যে। এবং এই রোডটা যেহেতু আমার জন্য টোটালি নিউ এক্সপিরিয়েন্স, তো যেখানেই যাচ্ছি না কেন সব কিছু আমার কাছে নতুন। দ্যাটস ওয়াই একবারই আমি কিছুই বলতে পারছি না। আমি যাব, ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। সো আমরা সবগুলো বাইক এখন এখান থেকে বের হয়ে যাব। এই হচ্ছে বিশাল একটা লেক এক পাশে, আর অপর পাশে হচ্ছে আমাদের সবগুলো বাইক। পিছনে আছে আরও আসতেছে। তো সবগুলো বাইক একদম সিরিয়াল মেনটেন করে এখানে রাখা আছে। কি একটা জোস লাগতেছে, একবার জাস্ট দেখেন। আমাদের টুইন বাইক হয়ে গেছে। ও আরেকটা আপডেট দেওয়া হয় নাই। এখান থেকে আমাদের কিছু রাইডার্স সাজেক চলে গেছে। তো এখন আমরা বাইক আছে এখানে টোটাল 1 2 3 4 6 7 8 9 10 11। ওইটা কি বাদ? ওটা আউটসাইড না? ভাই আমার সাথে জয়েন হচ্ছে। আমরা কোনো পছন্দ লাগছে দুধের মাঝে এলাচি, একবার দুধের মাঝে মাছি। কাপ্তাই আসার দিন তো আপনাদেরকে হিল রাইড গুলো দেখাইতে পারি নাই, কজ লো লাইট ছিল। তবে আজকে তা কিন্তু আর মিস হচ্ছে না।
আমরা কিন্তু হিল রাইড স্টার্ট করে দিছি সবাই একসাথে, সবগুলা বাইক এন্ড হিল ট্র্যাক করতেছি, দেখতেই কিন্তু জোশ লাগতেছে। আর এদিকের ভিউটা দেখেন গাইস, অস্থির, পুরা সাজেক সাজেক একটা ভাইব আছে, অস্থির লাগতেছে দেখতে। যত দেখতেছি ততই চোখ জুড়াচ্ছে, আসলে এতটা সুন্দর লাগতেছে এই জায়গাটা। জোস একটা প্লেস, কত উপরে আছি, পাহাড়ের উপরে, আর নিচে এগুলো হচ্ছে ভূপৃষ্ঠ। জোস ভাই। ওরে আপনাদেরকে বললাম না যে ক্লান্তি দূর হয়, আসলে এইরকম কিছু প্লেস দেখলেই ক্লান্তি দূর হয়ে যায় অটোমেটিক। কি এক প্লেস, ওয়াও একটা প্লেস, সাচ এ বিউটিফুল। সো ফাইনালি চলে আসছি কোথায়, চলে আসছি যেখানে লেখা হচ্ছে আই লাভ রাঙামাটি। সো ফাইনালি দ্য প্লেস, আই লাভ রাঙামাটি। Sight, always have a vision. I don't lie at night. I be in my feelings. I'm a big and I'll still be winning. I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. এনে ভাই কি লিখবো ভাই, সিফাত প্লাস কি, আমার তো গার্লফ্রেন্ড নাই, সবাই সবার প্রেমিকার নাম লিখে গেছে। এখানে আমাদের জোস একটা ফটোশুট চলতেছে, আমরা সিরিয়াল মেনটেন করে এখানে কর্নারিং সবকিছু করতেছি। ওয়াও একটা ব্রিজ, জোস, দারুণ লাগতেছে দেখতে। সো একবার যদি দেখেন কোথায় উঠতেছি, মনে হচ্ছে একদম আকাশ ছুঁয়ে যাব। রাস্তাগুলো অনেক ডেয়ারিং, বাট উপভোগ করার মতো হচ্ছে এই কর্নারিং গুলা, জোস লাগে। এটা হচ্ছে মানিকছড়ি আর্মি ক্যাম্প। ওরে বাইরে রোড, বাইক নিয়ে তো লিটারালি শুয়ে পড়তেছি। আমি জোস মজা পাইতেছি এই রোডটার মধ্যে, জাস্ট ওয়াও। গতকাল রাত্রে তো অন্ধকারের মধ্যে আসছি, অন্ধকারে কি আর এই ফিল পাওয়া যায়? ভয়ে ছিলাম কখন রোড থেকে হাতি চলে আসে, বাট আজকে টোটালি ডিফারেন্ট, এত একটা মজা পাইতেছি। লাস্ট এই মজাটা পাইছিলাম ভাই সাজেক রোডে, আমার যা ভালো লাগছিল সাজেক রোডে। ওরে রোড উপরে, মাথার উপরে এত বড় পাহাড়, আর এখানে বাইক নিয়ে শুয়ে পড়ার যে ব্যাপারটা, জোস। জোস রাস্তা, জোস রাস্তাটা জাস্ট উপভোগ করেন। ভিউ অস্থির, অসাম, মাথা নষ্ট একটা ভিউ। তবে যারাই পাহাড়ে আসবেন কর্নারিং করার সময় প্লিজ কেয়ারফুলি, যারা একটু অনভিজ্ঞ রাইডার আছে তাদের জন্য অনেক প্যারা হয়ে যাবে, বাট চেষ্টা করলে অবশ্যই পারবেন। নাথিং ইজ ইম্পসিবল, ঠিক আছে? ওরে ওরে ভিউ, জোস লাগতেছে ভাই, জোস, অস্থির। লিটারালি কয়েকবার জুতা লেগে গেছে রাস্তার মধ্যে, তখন জানি ফুট রেস্ট লেগে যায়। মানে বাইক এত পরিমাণ শোয়ায় ফেলতেছি যা বলার বাইরে। জাস্ট একবার দেখেন, একটু হাত ধরে ফেলবো, ওয়াও লাগতেছে। এই রোড আপনাদেরকে দেখাবো না তো কোন রোড দেখাবো ভাই? এই রোডের মজা কি সবসময় পাওয়া যায়? সবসময় তো পাওয়া যায় না। জোস ভাই, জোস জোস জোস। ঢাকা যাব, ঢাকা যাব, ঢাকা। হ্যাঁ দোয়া করেন, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তো একটা কাকা আসলো, ওনার হয়তো বাইকের খুব শখ ছিল, বাট
পায়ের দিক দেখে বোঝা যাচ্ছে যে উনি অ্যাক্সিডেন্ট করছে বা সামহাউ ইনজুরি, দ্যাটস ওয়াই বাইক চালাতে পারে না। বাট বাইকের প্রতি ওনার একটা অ্যাট্রাকশন আছে, সেটা ওনার কথাবার্তায় বোঝা গেল। এদিকে ওয়েদারটা একদমই ঠান্ডা, আর ওয়েদার যখন একটু ঠান্ডা হয়ে যায় তখনই আমার কেন জানি নাকটা বন্ধ হয়ে যায়। এই ট্যুরে আসার পর থেকে আবার এই অবস্থা। তো মোটামুটি চট্টগ্রামের কাছাকাছি চলে আসছি। তো চট্টগ্রাম যে একটা ব্রেক দিতে হবে, কারণ অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। আর আমাদের সবগুলো বাইক এখানে আছে, জোস লাগতেছে। পাহাড়, সমুদ্র, এদিকে সকালের ভিউ আর সন্ধ্যার ভিউ সবচাইতে বেশি সুন্দর হয়। আপনি ফটো শুট করেন, ভিডিও শুট করেন, তখনকার চেয়ে বেশি ফাইন ভিডিও আর কখনো পাবেন না। একটা অঘটন ঘটে গেছে, অত বড় সড়ো না, ছোটো মোটোই। এই যে দেখতে পাচ্ছেন কস্টিপ মারা। এখানে ঘটনা কি হয়েছে, বাইকটা রেখে একটু নাস্তা করলাম। নাস্তা করার পর বাইক স্টার্ট দেওয়ার পর দেখি হেডলাইট জ্বলে না। আজব। সাজেক ট্যুরও সেম কাহিনী হয়েছে, এই কক্স আর রাঙামাটি ট্যুরও সেম কাহিনী হইল। মানে ব্যাপারটা, এটার কোনো সলিউশনই পাইতেছি না। নর্মালি সিটি রাইড কোথাও এরকম হয় না, বাইক যখন দীর্ঘক্ষণ সারাদিন রাইড করা হয় এরপর এরকম হয়। আমি যতদূর ভাবতাম যে না বৃষ্টিতে ভিজলে বা সুইচের ভিতরে পানি গেলে এই কাজটা হয়, বাট এখন দেখি নর্মালি শুকনার মধ্যে এই কাজটা হয়ে গেছে। এটার একটা সলিউশন বের করতে হবে, নেক্সটে কোনো ভিডিওতে আপনাদেরকে বলে দিব। বাই দ্য ওয়ে, এখন যাচ্ছি ঢাকার দিকে। আমরা এখানে বাইক আছি মোট 1, 2, 3, 4, 5টা, আমারটা সহ 6টা বাইক। আমরা এখান থেকে একদম ডিরেক্ট চলে যাব ঢাকার দিকে। এখন আছি বর্তমানে সীতাকুণ্ড, চট্টগ্রাম। আজকে এই চিটাগাং হাইওয়েতে যে পরিমাণ গাড়ির চাপ, আমার লাইফে আমি এসে কখনো এরকম চাপ ফেস করি নাই। মানে গাড়িকে ওটি দিতে দিতে আমার জান বেরিয়ে যাচ্ছে লিটারলি। মানে এত গাড়ির চাপ আমার লাইফে আমি কখনো এই রোডে পাইনি। তো চট্টগ্রাম থেকে মোটামুটি ভালোই একটা রাইড দিয়ে মোটামুটি কুমিল্লার কাছাকাছি চলে আসছি। তো কুমিল্লা এখান থেকে হয়তো 18 থেকে 20 কিলোমিটার হবে। তো আমারই ট্যুরটাতে কত কিলোমিটার আমার বাইকটা রান করছে আর কত টাকার ফুয়েল লোড দিতে হয়েছে, টোটাল হিসাবটা আমি আপনাদেরকে এই ভিডিওর শেষে দেখাই দিব। সো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। কক্সবাজার গেলাম, রাঙামাটি গেলাম, কোনো ঠান্ডা নাই। বাট ঢাকার দিকে যত এগোচ্ছি তত ঠান্ডার তীব্রতা বাড়ছে। মানে বিষয়টা আমার কাছে পুরোই অদ্ভুত। বাইকের মিটারে আবার 2 দাগ দেখাচ্ছে। আসলে জিপিএক্স এর ফুয়েল মিটার আর মেয়েদের মন আমি কখনোই বুঝি না ভাই। মানে দুইটাই একই রকম ভাই, কখন কি করে বলা যায় না। তো আমরা দাউদকান্দি পার হইলাম। আমার হেডলাইটটা বন্ধ হয়ে যাওয়ার কারণে মোটামুটি একটু পেছে পড়ে গেছিলাম। আমাকে রাইখা সবাই টেনশনে পড়ে গেছিল যে আমি কই আছি। আমি তো হেডলাইট ঠিক করে চিল রাইড দিতেছিলাম। তো এখন আমার ফুল স্কোয়াড আবার এখানে। তো চলেন মাইলেজের হিসাবটা দেখে আসি। আমার টোটাল তেল লাগছে এই ট্যুরটাতে 3275 টাকার। আর আমি রাইড করছি এই ট্যুরটাতে টোটাল 1050 কিলোমিটার এখন পর্যন্ত। তো 1050 কিলোমিটার হলে 3275 টাকা। এটাকে যদি আমি ভাগ দেই 125 টাকা লিটার, তাহলে আমার আসে হচ্ছে 26 লিটার 200 গ্রাম। হ্যাঁ, তো 1050 ভাগ 26.2। তো আমার মাইলেজ আসছে এই ট্যুরের মধ্যে এভারেজে 40 কিলোমিটার পার লিটার। সো আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। তো চিল একটা রাইড হয়েছে আজকের ভিডিওটার মধ্যে। হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে দেন হিট দ্য লাইক বাটন। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, wear helmet, ride safe. Thank you. 'Cause I'ma live life for the fight, yeah, I'm here to get it. I got drive, got sight, always have a vision. I don't lie at night, I be in my feelings. I'ma be fine, need time and I'll soon be winning. I live life for the fight, yeah, I'm here to get it. I got